ছোট ভাই কেমন আছো? ভালো ভাই। তোমার বাসা কোথায়? আমার সাথে কান্দামারা। কান্দাপাড়া। আর তুমি কি প্রতিদিনই বিক্রি করো এগুলা? জি, প্রতিদিন আমরা চাইনা আমাদের বিক্রি করি। 3 নাম্বার বাদে 3 নাম্বার। কাটা অবদাবাদ যেটা ওইটাতে প্রত্যেক দিন তোমার কেমন বিক্রি হয়? তাও 1500 2000। ভালোই তো চলে তাই না? জি মা, ভালোই চলে। আর ওয়াজ মাহফিল হইলেই সেখানে যাও নাকি? আওয়াজ মাহফিলে যাই মা। মিস করো না? শীতের কাল আওয়াজ মাহফিল আর গরমকাল চাইনা মাহফিল। এইভাবেই সারা বছর তোমার কাটে? প্রত্যেক দিন কত প্লেট করা যায় তোমার তো আনুমানিক? তবে 1-150 প্লেট। যাক ভালো। আর মাহফিলে একটু বেশি যায় তাই না? জি। শীতকাল পুরাই মাহফিলে কাজ করো? হ্যাঁ। কাজ করো তোমার কাজ বানাও যেটা। এখন ফুচকা চাইলে ফুচকা দিই। আচ্ছা 1 প্লেট দাও আমাকে। বাসায় তোমার কে কে আছে? আমার মা বাবা ভাই বোন। তুমি কি বড়? জি আমি বড়। এই জন্যই তোমার দায়িত্বটা একটু বেশি তাই না? ভবিষ্যতে কি আর চেয়ে বড় পরিসরে ব্যবসা করার ইচ্ছা আছে তোমার? জি মা। ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ তোমাকে সফলতা দান করুক। প্লেটে কয়টা করে এখন দাও? 8টাই? 8টা মামা, আগে 8টা কোনো। এখন 8টা। এখন নাও কত করে প্লেট? এখন 20 টাকা, আগে ছিল 20 টাকা 30 হ্যাঁ টাকা। 20 টাকাও দেখছি, 15 টাকাও দেখছি আমরা। এখন সব কিছুর দাম বেশি, এই জন্য এটার দামও বেশি। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছো? 6 ও। তারপরে বাদ দিছো তাই না? তোমার পরিবারে এখন কে কে আছে বললা? বাবা মা ভাই বোন। ছোট ভাই বোন না? ওরা কি পড়াশোনা করে? কোন ক্লাসে? একটা 2 একটা 5। 2টা। ওদেরকে তো পড়ানোর ইচ্ছা আছে তাই না? আচ্ছা তুমি চেষ্টা চালিয়ে যাও আর ভালো করে ওদের পড়াশোনা করাও। আর তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে ভালো রাখুক আর তোমার ব্যবসাটা বাড়ায় দেখ, বড় করুক। ছোট ভাই তুমি কতদিন ধরে এই ব্যবসার সাথে নিয়োজিত? তাও 2-3 বছর মামা। 2-3 বছর হলো। প্রথম অবস্থায় তো পারো নাই তাই না? শিখছো কারো থেকে? কার থেকে? আর মামা, মামার দোকান আছে। তোমার মামাও করে এই কাজ, এই পেশাই? তাহলে ওখান থেকেই শিখছো। কতদিন শিখতে লাগছে তোমার? তাও আমার 2 বছর শিখতে লাগছে। 2 বছর শিখছো ভালো করে, তারপরে হলো নিজেই দোকান করছো। আর প্রথম অবস্থায় কি তোমার বিক্রি একটু কম ছিল? জি মামা, প্রথম 700-800 1000 টাকা। অর্ধেক বিক্রি হয়েছে তাই না? তখন তো একটু মন খারাপ ছিল যে আমি মনে হয় পারবো না, মানে আমি পারবো না এরকম একটা তোমার চিন্তা ভাবনা ছিল। পরবর্তীতে ধীরে ধীরে ভালো করছো, তোমার বানানোর ধরনটা ভালো, তোমার হাতেও ট্যালেন্ট আছে, তোমার ট্যালেন্ট ভালো, তুমি ট্যালেন্টেড একটা ছেলে, তুমি আরও আগে যেতে পারবে যদি চেষ্টা করো ইনশাল্লাহ। আমরা সবাই দোয়া করি তুমি সফলতা পাও, তুমি ভালো অবস্থানে যাও, একদিন বড় ব্যবসায়ী হও। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।